মদিনার এক দরিদ্র সাহাবী ছিলেন হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরে ছিল না খাবার, না ছিল ভালো পোশাক। প্রতিদিন তিনি দূর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন আর মনে মনে ভাবতেন, ইস, যদি আমার ঘরে একবার হলেও নবীজি আসতেন। কিন্তু আমার ঘরে তো কিছুই নেই, তাকে কি দিয়ে আমি আপ্যায়ন করাবো। এরপর একদিন হঠাৎ দুপুরের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবাদের মাঝে বসেছিলেন। হঠাৎ তিনি ভাবলেন এবং বলতে আছেন, চলো আজ আমরা আমাদের এক দরিদ্র ভাইয়ের খোঁজ নিতে যাই। সাহাবীরা ভাবলেন, কার ঘরে যাচ্ছেন নবীজি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজায় এসে দাঁড়ালেন। হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে দেখলেন দরজার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হতবাক হয়ে গেলেন, লজ্জায় মাথা নিচু হয়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কিছুই নেই, আপনাকে আপ্যায়ন করতে কি দেব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসি মুখে বললেন, হে আমার ভাই, আমি তোমার খাবারের জন্য আসিনি, আমি তোমার ঘরে সময় কাটাতে এসেছি। এই এক কথায় হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে আসলেন। নবীজি তার ছোট ঘরে প্রবেশ করলেন। তিনি মাটির পুরনো বিছানায় বসে পড়লেন। তার দিকে দরিদ্র কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে কোনো বিরক্ত ছিল না, বরং ছিল শান্তি, মমতা আর আনন্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তৈরি সাধারণ খাবার খেলেন এবং তার পরিবারের হালচাল জিজ্ঞেস করলেন। শেষে তিনি হাত তুললেন, দুআ করলেন, হে আল্লাহ, এই ঘরকে বরকত পূর্ণ দান করুন, আপনার রহমত দান করুন। যেদিনের পর থেকে আল্লাহ হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিজিকের দরজা খুলে দিলেন। সেদিনের পর থেকেই আল্লাহ তাআলা হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিজিকের দরজা খুলে দিলেন। তিনি বলতেন, আমার ঘরের প্রকৃত বরকত শুরু হয়েছিল যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় এসেছিলেন।